যথার মর্যাদা দেব। খেলতে খেলতে সুদামা মায়ের কাছে চললে, ছুটতে ছুটতে মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, আমার মা, মা, মা গো, আমার মা গো। ও মা, মা তুমি আমার একটা কথা রাখবে মা? ও মা বলো না মা, তুমি আমার একটা কথা রাখবে? আমি গুরুদেব শান্তিপুরী মনির কাছে যাব। আমি শিক্ষা জ্ঞানের জন্য গুরুদেবের কাছে যেতে চাই মা গো, তুমি আমার অনুমতি দাও। ও মা দাও না মা, ও মা তুমি বলো না মা, তুমি দেবে? একবার বলো মা। মা মায়ের গলাটি জড়িয়ে ধরে সুদামা বলছি, মিনতি করছি আর বলছি, ও মা বলো না মা, তুমি একবারের জন্য বলো, আমি গুরুদেবের কাছে যাব। মা বলল, না রে সুদামা, আমি তোকে কিছুতেই যেতে দিতে পারি না। ও মা কেন মা? আমার তো সব বন্ধুরাই যাচ্ছে, তাহলে আমি যাব না কেন? কি হয়েছে বলো না মা? সুদামা রে, তুই জানিস না তুই ছাড়া যে আমার আর কেউ নেই, তুই যে আমার একমাত্র নয়নের মণি, একমাত্র ধন, তুই ছাড়া যে আমার কেউ নেই। তোকে না দেখলে আমি যে থাকতে পারবো না। তুই তাও আমাকে বলবি যেতে চাস, তোর একবার মায়ের কথাও ভাববি না। তুই চলে গেলে যে আমি কার কাছে থাকবো সুদামা? আমি কার কাছে যাব? কাকে খোকা বলে ডাকবো? সুদামা না না, তুই আমার কাছে এই মিনতি করিস না। আমি তোকে কিছুতেই যেতে দিতে পারি না। আমি যে তোকে ছাড়া থাকতে পারি না। সুদামা বারে বারে মাকে বলছি, মা বলো না মা, যেতে দাও না মা, যেতে দাও না। আমি গুরুদেবের কাছে যাব। ওরে আমার বুকের সোনা রে, তোকে ছেড়ে আমি কেমন থাকি। এমন সময় এক পাশে পদকর্তা দাঁড়িয়ে বলছে, ও মা তুমি যেতে দাও ওকে, তুমি সুদামাকে আঁচলে বেঁধে রেখো না, ওকে তুমি ছেড়ে দাও, যেতে দাও মা, ওকে তুমি বেঁধে রাখতে পারবে না, তুমি ওকে যেতে দাও। মায়ের কথা কর্ণে শোনা মাত্র কাঁদতে কাঁদতে সুদামাকে বলছে, আয় সুদামা আয়, আমার কাছে আয়। মনের যত্নে আনন্দ করে কাঁদতে কাঁদতে মা সুদামাকে নিঠুর নিয়তি দিয়েছে আমার আখি জপ, নিঠুর নিয়তি দিয়েছে আমায় আখি জল নিঠুর নিয়তি দিয়েছে আমায় আখি জল যাচ্ছেছ তাই করেছ, এতে আমায় দুঃখ নাই। বিধি যা করেছ তাই করেছ, এতে আমায় দুঃখ নাই। নিঠুর নিয়তি দিয়েছে আমায় আখি জল উপহার, দয়াময় হে কৃপাময়, হে দয়াময়, হে কৃপাময়।
উপহার। আয় সুদামা, আমি তোকে যতন করে সাজিয়ে দিই। আয় বাবা আমার কাছে, আমার কোলে বস। আয় সুদামা। এই বলে মা আমার সুদামাকে তিলক সেবা দিচ্ছে। নয়নে দিলেন কাজল আর অধরে দিলেন চুম্বন। সুদামাকে এত ভালোবাসছে। সন্তান ছেড়ে চলে যাবে তো মা আর কষ্টে থাকতে পারছে না, কিন্তু এই অদৃষ্টের কপাল যে সন্তানকে ছেড়ে দিতে হবে। আমার সর্বঙ্গে লিখে দাও মা, মাগো কৃষ্ণ কৃষ্ণ না। সর্বঙ্গে লিখে দাও মা, কৃষ্ণ কৃষ্ণ না। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ না। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ না। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ না। মাগো কৃষ্ণ বিনা মোর জীবনে, আমার কৃষ্ণ বিনা মোর জীবনে, কৃষ্ণ বিনা মোর জীবনে, কৃষ্ণ বিনা মোর জীবনে আর আছে মধুর হরি না। আমার সর্বঙ্গে সুদামা, আমি তোকে ছাড়া কেমন ভাবে থাকবো? আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ না। জননী জঠরে ছিলাম, কৃষ্ণ বলে কেঁদেছিলাম। জননী ধরেছিলাম, কৃষ্ণ বলে ডেকেছিলাম। জননী জঠরে ছিলাম, কৃষ্ণ বলে ডেকেছিলাম। জননী ধরেছিলাম, কৃষ্ণ বলে ডেকেছিলাম। এবারে দাও মাগো বিদায়, যাব আমি কৃষ্ণের কাছে। এবারে দাও বিদায় আমায়, যাব আমি কৃষ্ণের কাছে। সর্বঙ্গে লিখে দাও মা, মধুর হরি না। আমার সর্বঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ না। সর্বঙ্গে লিখে জয় গৌর হরি 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 বল। আমার সর্বঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ না। তাই সুধামা বলছে, মা গো, ও মা, তুমি আমার আশীর্বাদ করো মা, আমার যেন গুরুপদে মতি হও। ও মা, তুমি আমার আশীর্বাদ করো, আমার যেন গুরুপদে মতি হও। তাই মা কাঁদছে আর বলছে, সুধামা রে, এই অভাগিনী মায়ের কথা যেন ভুলে যাস না। এই কালী মায়ের কথা যেন ভুলিস না রে বাবা। তোর মায়ের তুই ছাড়া যে আর কেউ নেই। সুধামা আয়, অনেক দূরের পথ, তোকে একা একা যেতে হবে বাবা। যখনই বিপদে পড়বি তখনই বিপদ ভঞ্জন শ্রীমধুসূদনকে ডাকবি। কৃষ্ণ বড় কাল ভালোবাসে, সে কাল দেখলে আর থাকতে পারে না রে সুদামা। তাই সুদামা মাকে প্রণাম করে সন্ন্যাসী সাজে সজ্জিত হয়ে মুখে কেবল বলছে, আর পথ চলেছে আর মুখে বলছে, কৃষ্ণ ছাড়া কি
আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া কি আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কি আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল আবার জীবন জুয়ারের বন্ধু সে হলো আবার জীবন জুয়ারের সিন্ধু সে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু সে হলো আবার জীবন দুয়ারের সিন্ধু সে ছিল আবার হরি বল দুঃখ সুখেরই বন্ধু সে হলো আবার জীবন জুয়ারের সিন্ধু দুঃখ সুখের যে বন্ধু সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু তার নাম ভুলিতে কি পারি বলো তার নাম ভুলিতে কে পারে হরি বল নাম ভুলিতে কি পারি বলো তার নাম ভুলিতে কে পারে তার নাম দেখি পারে কৃষ্ণ ছাড়া কি আছে আবার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে জয় গৌর হরি কৃষ্ণ হরি হরি ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে
বেশ চরাচর মাঝে। এইভাবে সুদামা পথে চলেছে, যাকে দেখছে তাকেই বলছে, বলো না গো, বলে দাও না আর কত দূরে গেলে শান্তিপুরী মনির আশ্রম? ও বাবা, ও মা, তোমরা বলে দাও না আর কত দূরে গেলে শান্তিপুরী মনির আশ্রম? যাকে দেখছে তাকে জিজ্ঞাসা করছে, হাতে ধরে পায়ে ধরে বলছে, ও বাবা, তোমরা বলে দিতে পারো আর কত দূরে গেলে শান্তিপুরী মনির আশ্রম? এমন সময় পথচারী একজন লোক বলছে, এই বালক শোন শোন, এই বালক শোন শোন, ওই যে দূরে পর্ণকুঠি দেখতে পাচ্ছি, ওটাই হলো শান্তিপুরী মনির আশ্রম। যেই না সুদামা কর্ণে গিয়েছে, অমনি সুদামা ছুটতে ছুটতে গুরুদেব গুরুদেব ও গো গুরুদেব গুরুদেব ও গো গুরুদেব, গুরুদেব। এমন সময় গুরুদেব সেই আশ্রমের ভিতর থেকে ছোট্ট বালকের কণ্ঠস্বর শুনে বাহিরে এসে বলছে, কে তুমি, কে তুমি, এমন করে ডাকছো কেন? ও হে ছোট বালক, তোমার কি হয়েছে? তুমি অমন করে চিৎকার করছো কেন? গুরুদেব, গুরুদেব, আমাকে আপনি আশ্রয় দিন গুরুদেব। এই বলে সুদামা গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, দয়াময় গুরুদেব, আপনি আমাকে আশ্রয় দিন গুরুদেব, আপনি আমাকে আশ্রয় দিন। গুরুদেব বলছি, কে তুমি, অমন করে আমার পায়ে পড়ে গেলে কেন? ওঠো ওঠো, আমার চরণ ছাড়ো। তুমি এতটুকু ছেলে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? সুদামা অধবদনে বলছে, গুরুদেব, আমার নাম সুদামা গুরুদেব, আমার বাড়ি বিধর্ম নগরে। গুরুদেব, আছে কেবল আমার অভাগিনী মা, আপনি আমাকে আশ্রয় দিন, আপনি আমাকে আশ্রয় দিন গুরুদেব। আমার যে যার গুরু গুরুদেব ও গুরুদেব গো, আমার গুরুদেব গুরুদেব। গুরুদেব, আপনি আমাকে আশ্রয় দিন গুরুদেব, আমার যে যার মতো কোনো জায়গা নেই। না সুদামা, আমি তোমাকে কিছুতেই আশ্রয় দিতে পারি না। তুমি এতটুকু ছেলে, কোন জাতের তার ঠিক নেই। তুমি আমার চরণ আগে ছাড়ো, চরণটা ছেড়ে দাও সুদামা, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে কিছুতেই আশ্রয় দিতে পারি না। তাই সুদামা গুরুদেবের চরণ দুখানি ধরে কাঁদছে আর বলছে, গুরুদেব তোমার চরণে আমি সপে দিলাম, আমায় দুটি নয়ন তারা। গুরুদেব তোমার চরণে আমি সপে দিলাম, আমার দুটি নয়ন তারা। গুরুদেব তোমার চরণে
আমার দুটি নয়ন তারা, 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 আমার দুটি নয়ন তারা। নারে নারে প্রতীক হেরি নয়নে যারো বাড়ি, কিছু আমায় নাই গো আমার, প্রভু তোমার চরণে আপনি আমাকে আশ্রয় দিন গুরুদেব, আমার যে যার মতো চোখে জায়গা। আমায় দুটি নয়ন তারা, এক জনমের চাওয়া পাওয়া, এক জনমের চাওয়া পাওয়া, জনম জনম কাছে পাওয়া, এক জনমের চাওয়া পাওয়া, এক জনমের চাওয়া পাওয়া, জনম জনম তোমার পা গুরু তোমার চরণে আমি সবে দিলাম, আমার দুটি নয়ন তারা, গুরুদেব তোমার চরণে আমাকে আশ্রয় দিন গুরুদেব। গুরুদেব ও গো গুরুদেব, একবারে কৃপা করো গুরুদেব, একবার করুণা করো ও গো গুরুদেব। গুরুদেব, আমার যে যার মতো কোনো জায়গা নেই গুরুদেব, আপনি আমাকে আশ্রয় দিন। দূর হতে, এমন সময় দূর হতে কৃষ্ণ এসে বললেন, গুরুদেব কি হয়েছে, অমন করে কাকে তাড়িয়ে দিচ্ছেন গুরুদেব? গুরুদেব বললেন, দেখো না কৃষ্ণ কি ঝামেলায় পড়েছে, যত বলি আমার চরণ ছেড়ে দাও, কিছুতেই আমার চরণ ছাড়ে না। এমন সময় কৃষ্ণ চরণের দিকে তাকিয়ে বলছে, এ কি, এই যে সুদামা, সুদামা তুমি আমাকে চিনতে পারছো না সুদামা? কেন সখা, তুমি যে কৃষ্ণ, কেন পারবো না? গুরুদেব, কৃষ্ণ বলছেন, গুরুদেব সুদামা বড় সৎ সন্তান, আপনি ওকে আশ্রয় দিন গুরুদেব। সুদামা আমার ছোটবেলাকার সঙ্গী, ও বড় সৎ সন্তান গুরুদেব। তাই গুরুদেব বললেন, বেশ, আজ থেকে সুদামা ওই পড়ুয়াদের সঙ্গে থেকে যা। এই বলে সুদামা আর কৃষ্ণ চললেন, আর গুরুদেব গৃহেতে চলে গেলেন। আর সুদামা আর কৃষ্ণ আনন্দে সব বন্ধুদেরকে বলছে, ওরে কে কোথায় আছিস? জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় গুরু, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়, জয় গুরু শ্রী গুরু গুরুদেব জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়, জয় গুরু, গুরু শ্রী গুরু গুরুদেব জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, আর তুমি মাতা তুমি পিতা তুমি
তোমায় জয় গুরুদেব গুরুদেব জয় জয় গুরুদেব গুরুদেব আয় জয় গুরু গুরুদেব জয় ওই গুরুদেব এইভাবে সুদামা বন্ধুদের সঙ্গে আনন্দে দিন কেটে যাচ্ছে। এদিকে সেই বিদর্ভ নগরে কালী মাতা নয়নের জলে বক্ষ ভাসছে আর নারায়ণের চরণ তলে গিয়ে বলছে, সুধামা, ওরে সুধামা, তোর কি মায়ের কথা মনে পড়ে না? কতদিন যে তোর মুখে মা ডাক শুনিনি। সুধামা, আয় না বাবা, ফিরে আয় না, আমার কাছে ফিরে আয় না সুধামা, একবার মা বলে ডাক। সুধামা, আমি যে তোর মুখে কতদিন মা ডাক শুনিনি। সুধামা, তুই আয় না বাবা, ফিরে আয় না, আমার বুকে ফিরে আয়। আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না সুধামা। ওরে সুধামা, একবার মা বলে ডাক না, একবার মা বলে ডাক। কতদিন তোর মুখে মা ডাক শুনিনি। তোর কি মায়ের কথা মনে পড়ে না বাবা? তোর কি মায়ের কথা মনে পড়ে না সুধামা? আমি যে তোকে কতদিন দেখি না। জননী আমার তুমি, সুধামা, তুমি যে আমার ওরে সুধামা, আয় না বাবা, ফিরে আয় না, একবার মা বলে ডাক। ছোট থেকে করলে বড়, ওরে সুধামা, একবার মা বলে ডাক। এই দুঃখ যন্ত্রণা আমি যে তোর মুখে তোমার কতদিন মা বলে ডাক হাতে ডাক শুনিনি সুধামা। আয় না বাবা, এলামে ধারা কতদিন যে তোকে খাইয়ে দিই, তুমি ছাড়া ভালো লাগে না। সুধামা, একা একা কাঁদি মাগো, তোমার কাছে না পেয়ে সুধামা রে, স্বর্গ ছাড়া। ওরে সুধামা, মা তুমি ফিরে এসো না, মাগো মা। ওরে সুধামা, একবার মা বলে ডাক, মাগো মা। একবার মা বলে ডাক না সুধামা, তোর মুখে যে মা ডাক মাগো শুনিনি। মা। মাগো মা। ওরে সুধামা, জননী আমার তুমি যে আমার ওরে সুধামা, ছোট থেকে কোলে বড় পেয়ে দুঃখ হায় আমার তো ফিরে যন্ত্রণা আয় না। তোমার একবার মা বলে ডাক সুধামা। এলামে ধারাতে তুমি ছাড়া ভালো লাগে না। সুধামা রে, ওরে একা সুধামা, একা কাঁদি মাগো, একবার মা বলে তোমার ডাক। কাছে না পেয়ে তুমি ছাড়া ভালো লাগে না। সুধামা রে, ফিরে আয় মা না বাবা। তুমি ফিরে এসো না, মাগো মা।
মাগো মা আয় না বাবা, ফিরে আয়। মাগো মা কি আমার কথা মনে পড়ে না? মাগো মা সুধামা, আয় না বাবা, একবার মা বলে ডাক সুধামা, একবার মা বলে ডাক। কতদিন যে তোকে আমি দেখি না, তোর মুখটা যে মনে পড়ছে না মা। সুধামা, ওরে সুধামা, আয় না, আমার মুখে ফিরে আয়। কেন যে চলে গেলে ছোট খোকাকে ফেলে ছিল নাকি মায়া মমতা ছোট থেকে করলে পাইনি মায়ের ভালোবাসা মনে হয় স্বর্গ ছাড়া ওরে সুধামা, ফিরে আয় না বাবা, ছাড়া সন্তান মায়ের কাছে আয়। কত যে কেঁদেছি মাগো পাইনি তোমায় দেখা বিধি মাকে এনে দাও না সুধামা রে, আয় না। মাগো মা ওরে সুধামা, আয় বাবা, আয় আমার কাছে ফিরে আয়। একবার মা বলে মাগো মা ডাক, একবার ডাক না মা বলে। ওরে সুধামা, মাগো মা আয় বাবা, আমার কাছে আয় না। মাগো মা মাগো মা সুধামা, এদিকে সেই আশ্রমে আনন্দে দিন কেটে যাচ্ছে। সুধামা তার মায়ের কথা ভুলে গেছে, তার মায়ের কথা আর মনে পড়ছে না। এদিকে সেই আশ্রমে গুরুমা সুধামাকে নিজের সন্তান ভেবে যত্ন করে আদর করে স্নেহ করে খাইয়ে দিচ্ছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে। মা যেন তার হারানো সন্তানকে ফিরে পেয়েছে। তাই সুধামাকে বলছে, জানিস সুধামা, তোর মতো আমার একটা ছোট্ট সন্তান ছিল। বিধি আমার, এই অদৃষ্টের কপাল বিধি আমার সারা জন্মের মতো কেড়ে নিয়েছে। ওরে সুধামা, তোর মধ্যে আমার নিজের সন্তানকে ফিরে পেয়েছি। তাই মা সুধামাকে আনন্দে নিজের সন্তানকে ফিরে পেয়েছে, সেই আনন্দে যত্ন করে খাইয়ে দিচ্ছে, আদর করছে, যত্ন করে আবার ঘুম পাড়িয়েও দিচ্ছে। সুদামার প্রতি মায়ের এত ভালোবাসা দেখে অন্য পড়ুয়াদের আর সহ্য হলো না। তাই সুদামা বলল, এমন সময় কৃষ্ণ এসে বলছে, সখা চলো আমরা কাষ্ঠ কোড়াতে যাব ওই বনের মধ্যে গিয়ে। তাই সুদামা বললে, সখা চলো চলো আমরা সবাই মিলে যাব। এই বলে সুদামা আর কৃষ্ণ গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। এমন সময় চারিদিকে ঘন মেঘ করে ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে গেল। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এতটাই ঝড় বৃষ্টি বজ্রপাত তুফান। ওরে কৃষ্ণ দেখা দে বন্ধু, দেখা দে বন্ধু। সখা তুমি কোথায় বলো না, আমি যে তোমাকে ওরে দেখতে সুধা পাচ্ছি। সুধা সুধা মা একবার
এবার দেখা দে সুধামা, দেখা দে সুধামা। সুধামা বলছি, কৃষ্ণ কৃষ্ণ, এই তো আমি, তোমার কোনো ভয় নেই। সুধামা, এই তো আমি, তোমার কোনো চিন্তা নেই। এ কথা বলতে বলতে কৃষ্ণর মস্তকে একটি ডাল এসে, ওরে হরি বল, হরি বল, হরি সুধামা, বল। সুধামা, এ কথা শুনে সুধামা সুধামা ছুটতে ছুটতে এসে বলছে, কৃষ্ণ তোমার কি হয়েছে? সখা, এই যে তোমার মস্তক থেকে রক্তক্ষরণ হচ্ছে, এ কি সর্বনাশ, এ কি সর্বনাশ হলো। এ কথা বলতে বলতে সুদামা নিজের ধুতির এক খণ্ড কাপড় কেটে বন্ধুর মস্তকে বেঁধে দিলে আর বলছি, সখা তোমার বড্ড লেগেছে না সখা? তোমার খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা পেয়েছো না? কৃষ্ণ বললেন, বন্ধু, তোমার মতো যার বন্ধু আছে তার কি কষ্ট হতে তুমি পারে? কারে হাসা কারে বাঁকা দাও গো, ও নিঠুর বন্ধু গো, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার। তুমি কারে হাসা বড্ড কারে ব্যথা পেয়েছো। কাঁদাও গো, তোমার খুব কষ্ট হচ্ছে দয়াল আমার জানা না, এত বড় নিঠুর বন্ধু আমার জানা না। তুমি কারে হাসা তোমার খুব কষ্ট হচ্ছে। কারে বাঁকা দাও গো, দিনের বন্ধু তোমার খুব কষ্ট হচ্ছে সখা। দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার। কারে হাসা কারে বাঁকা দাও গো, দিনের বন্ধু গো, দয়াল তোমার লীলা বোঝাদার, দয়াল তোমার লীলা বোঝাদার। খুব কষ্ট পেয়েছো। ভাই বলো বন্ধু বলো, হইব কেউ তো কারো নয়, দু চার দিন দেখা শোনা পথের পরিচয়, দয়াল তোমারে লীলা বোঝাদার, দয়াল তোমারে লীলা বোঝাদার। তুমি কারে হাসা কারে বাঁকা দাও গো, দিনের বন্ধু গো, দয়াল তোমারে লীলা বোঝাদার, দয়াল তোমারে লীলা জয় গৌর, হরি 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 বল। বোঝাদার, দয়াল তোমারে লীলা বোঝাদার। সখা, তোমার খুব কষ্ট হয়েছে না? না সখা, তোমার মতো যার বন্ধু আছে তার কি কোনো চিন্তা আছে? তার কোনো দুঃখ নেই। এমন সময় কৃষ্ণ বলছি, সখা তুমি চলো চলো, আমরা এখনই গৃহে ফিরে যাই। সুধামা বললে, না সখা, আমরা এত রাতে বাড়ি ফিরবো না। এদিকে সেই আশ্রমের গুরুমা আর গুরুদেব চিন্তা করছে।
এত রাত হয়ে গেল, কই সুধামা কৃষ্ণ বাড়ি তো ফিরল না। না জানি দাদা কত বিপদ হয়েছে। সারা রাত তাদের কিছুই খাওয়া হয়নি, তাই মা আর ঘুমাতে পারছে না। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আর ব্রাহ্মণীকে ডেকে বলছে, ব্রাহ্মণী, সুধামা আর কৃষ্ণ বাড়ি ফিরল না তো, এত রাত হয়ে গেল, না জানি কত বিপদের মধ্যে পড়েছে। এমন সময় কৃষ্ণ এসে আর সুধামা বলছে, ও মা, মা গো, আমাদের কোনো বিপদ হয়নি মা, তুমি চিন্তা করো না মা, কেবল আমার সখার একটু ব্যথা পেতে হয়েছে। একথা শুনে মা ছুটে ছুটে এসে সর্বাঙ্গে হস্ত ভুলি দিয়ে বলছে, বাছা গো, তোমাদের না জানি কত খিদা পেয়েছে। ও মা, না গো মা, আমাদের খিদে পাইনি গো মা, এসো এসো। এই বলে মা আমার কৃষ্ণকে পাশে বসিয়ে সেবা দিয়ে আর সুধামাকে কোলে বসিয়ে সেবা দিচ্ছে। অন্য পড়ুয়াদের আর সহ্য হচ্ছে, তাই কৃষ্ণর কাছে গিয়ে নালিশ করছে, দেখো কৃষ্ণ, এর একটা বিহিত তোমাকে করতেই হবে। সুদামা কি মায়ের আপু? আমরা বুঝি মায়ের কেউ না? দেখো কৃষ্ণ, এর একটাই বিহিত তোমাকে করতে হবে। এই বলে সখাগণ চললে আর সুদামা সেই ভগবানের চরণ তলে বসে ভগবানের গুণগান গাইছে। ভক্ত তোমায় আমি হতে পারি না প্রভু, ও চরণে দিও মোরে ঠাঁই গো, ও চরণে দিও মোরে ঠাঁই। তোমায় আমি হতে পারি না প্রভু, চরণে দিও মোরে ঠাঁই গো, চরণে দিও মোরে ঠাঁই। ভক্ত তোমায় আমি হতে পারি না প্রভু, চরণে দিও মোরে ঠাঁই গো, ও চরণে দিও মোরে ঠাঁই। ভক্ত তোমায় আমি হতে পারি না প্রভু, চরণে দিও মোরে ঠাঁই গো, চরণে দিও মোরে ঠাঁই। কেমনে পুজিব ওরাঙা চরণ, আমি কেমনে বুঝিব ও রাঙা চরণ, কেমনে পুজিব ও চরণে, আমার দেয়ার কিছু নাই গো, আমার দেয়ার কিছু নাই। ভক্ত তোমায় আমি হতে পারি না প্রভু, চরণে দিও মোরে ঠাঁই গো, চরণে দিও মোরে ঠাঁই। আমি হতে পারি না প্রভু, চরণে দিও মোরে ঠাঁই গো, ও চরণে দিও মোরে ঠাঁই। নয়নের জলে
তোমারে। আমার নয়নের জলে বুঝিব তোমারে, ও চরণে দিও মোরে ঠাই, ও চরণে দিও মোরে ঠাই। এই ভক্ত তোমায় আমি হতে পারি নাই, চরণে দিও মোরে ঠাই গো, চরণে দিও মোরে ঠাই, চরণে দিও মোরে ঠাই গো, চরণে দিও মোরে ঠাই। জয় গৌর হরি 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 বল। একদিন ভক্ত আর ভগবানের পরীক্ষা শুরু হয়ে গেল। একদিন সুদামা কৃষ্ণকে বলছে, জানো জানো সখা, আজ আমার বড় মনের স্বাদ আছে যে আমি বাঁশি বাজানো শিখব। সখা তুমি আমাকে শেখাবে, বলো না সখা। কৃষ্ণ বলছে, কেন সুদামা, শেখাবো না কেন, অবশ্যই শেখাবো, তবে শেখাতে গেলে দক্ষিণা দিতে হবে। তাই সুদামা বলছে, আবার দক্ষিণা দিতে হবে? আরে সুদামা ভয় পেও না, এমন কিছু চাইবো না, কেবল ওই মায়ের রন্ধনশালা কড়াই ভাজা রাখা আছে, ওখান থেকে তুমি কিছু কড়াই ভাজা আমাকে এনে দিও। সে কি সখা, আমাকে চুরি করতে হবে? আমি যে চুরি জানি না সখা, কেমন ভাবে করতে হয় তাও জানি না। সখা তুমি আমার কাছে অন্য কিছু চাও না, তুমি যা চাইবে আমি সব দেব তোমাকে, কিন্তু আমি চুরি করতে পারবো না। আমি জীবনে চুরি করিনি, কেমন ভাবে করতে হয় তাও জানি না। তাই কৃষ্ণ বলছে, সুদামা আরে আমি তো আছি, তোমার কেন এত চিন্তা? তুমি চিন্তা করো না, আমি পাহারা দেব আর তুমি চুরি করবে, তোমার কোনো চিন্তা নেই। সখা এত কিছু আছে, তুমি তাও আমার কাছে চাইছো না আমাকে চুরি করতে হবে? আমি যে জীবনে এ কাজ করিনি, জীবনে যে কাজ আমি করিনি, আজ তোমার জন্য তাই করতে হবে। আমি কেমন করে করব সখা? সখা বলো না, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব, তুমি অন্য কথা বলো না সখা, আমি চুরি করতে পারবো না। কৃষ্ণ বলল, সুদামা তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি যে তোমার বন্ধু, তোমার কাছেই আছি, আমি পাহারা দেব, তুমি তাও চুরি করতে পারবে না সুদামা? তুমি আমার জন্য সবকিছু করবে বলছো, এই চুরিটুকু তুমি করতে পারবে না? আমি দাঁড়ে দাঁড়িয়ে থাকবো আর তুমি চুরি করবে, কেউ দেখতে পাবে না। তাই সুদামা বললে, সখা তাই হোক, জীবনে যে কাজ আমি করিনি আজ তোমার জন্য সেই কাজ আমাকে করতে হবে। এই বলে সুদামা রন্ধনশালার দিকে পা বাড়িয়েছে। অমনি কৃষ্ণ ছুটতে 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 মায়ের কাছে গিয়ে বলছে, মাগো, ও মা দেখবে আসো, মা দেখবে আসো, তোমার সুদামা কত বড় সৎ সন্তান, এই জন্য তুমি মা গো, মা গো, মা দেখবে আসো, মা দেখবে আসো, তোমার সুদামা কত বড় সৎ সন্তান, তুমি নিজের চোখে দেখবে এসো মা।
তুমি তো আমাদের কথা বিশ্বাস করো না। তোমার নিজের চোখে দেখবে এসো সুধামা কত বড় সৎ সন্তান। এ কথা শুনে মা এসে দেখছে সুধামা সেই রন্ধন সারা কড়াই বাজার দিকে হাত বাড়িয়েছে। মা এসে বলছে, সুধামা এ কি কাজ করছো সুধামা? পাপিষ্ঠ কুলাঙ্গার, তোমাকে এত ভালোবাসি, আজ তুমি চুরি করলে। সুধামা তুমি এটা করতে পারলে? আমার নিজের সন্তানের থেকে তোমাকে বেশি ভালোবেসেছি, তুমি একবার আমার কথা ভাবলে না? তোমাকে এত ভালোবাসি, আমার ছেলে তুমি, তুই আমার যে ছেলের মতো, তোকে যত্ন করে খাইয়ে দিতাম, আদর করতাম, আজ তুই এই কাজ করতে পারলি সুধামা? তোর মায়ের কথা মনে পড়লো না? তুই এই মুহূর্তে থেকে এই আশ্রম থেকে বেরিয়ে যাবি। না গো না, বলো না বলো না আমার ওগো মা, আমায় চলে যেতে বলো না। ও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও না মা, আমি একা জীবনে করব না, আজকে দিনটার মতো আমাকে ক্ষমা করে দাও, আমি একা জীবনে করব না। ও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও না মা, আমাকে ক্ষমা করে দাও, আমি একা কোনোদিন করব না, আমি বড় ভুল করে ফেলেছি। ও মা না সুদামা, তোর মুখে আর মা ডাক শুনবো না, তোর মুখে মা ডাক শুনতে চাই না সুদামা, তুই এই মুহূর্তে বার হয়ে যা। আমি কোন দোষীর দোষী রে, কৃষ্ণ এত সাজা দিলি রে, এই কি তোর বিচার কৃষ্ণ, এই কি তোর বিচার, এই কি তোর বিচার কৃষ্ণ, এই কি তোর বিচার। আমি কোন দোষের দোষী রে, কৃষ্ণ এত সাজা দিলি রে, এই কি তোর বিচার কৃষ্ণ, এই কি তোর বিচার কৃষ্ণ রে। ওরে ও কৃষ্ণ রে, এই কি তোর বিচার কৃষ্ণ, এই কি তোর বিচার, এই কি তোর বিচার কৃষ্ণ, এই কি তোর তুমি ছাড়া যে আমার কেউ নেই মা। দুঃখী জনার কর দুঃখী, সুখী জনার সুখ, একটি তোমার খেলা কৃষ্ণ লাগে মধুর। হরিব দুঃখী জনার কর দুঃখী, সুখী জনার সুখ, একটি তোমার খেলা কৃষ্ণ লাগে মধু, এই কি তোর বিচার কৃষ্ণ, এই কি তোর বিচার। ওরে ও কৃষ্ণ এ আমার কৃষ্ণ রে, আমি কোন দোষীর দোষী রে, আমার অকুলে ভাসাইলি রে, এই কি তোর বিচার, হরিবল হরিবল, এই কি তোর বিচার কৃষ্ণ, এই কি তোর বিচার কৃষ্ণ, এই কি তোর বিচার। ও
ওরে ও পাগল মনরে মনরে মা গো ক্ষমা করে দাও না মা, আমি একা জীবনে করব না, আজকে দিনটার মতো ক্ষমা করে দাও। মা বলছি সুধা মা, তোকে এত ভালোবাসলাম, তুই এমন কাজ করতে পারলি? বল বল না, আমি কি ভুল করেছি আর সবার কাছে আমার মাথাটা নিচু করে দিলি? তোকে আমি এত ভালোবাসি, আমার নিজের সন্তানের থেকে তোকে বেশি ভালোবাসি। আজ তুই পারলি সুধা মা, তুই এমন করে কষ্ট দিতে পারলি? ও আমি বুঝেছি সুধা মা, আমি যে তোর নিজের মা না, তাই জন্য বললে সুধা মা আমার কি ভুল হয়েছে? ও মা, মা গো, ও মা, আমি একা জীবনে করব না মা, আজকে দিনটার মতো আমাকে ক্ষমা করে দাও না মা। তুমি পারো না? একটা দিনের জন্য ক্ষমা করতে পারো না মা? না সুধা মা, তোর মুখে আর মা ডাক শুনতে চাই না সুধা মা, তোকে এত ভালোবেসেছি, আজ তুই আমাকে এত বড় দুঃখ দিতে পারলি? কেমন করে পারলি সুধা মা, তুই কেমন করে পারলি? তোর একবারের জন্য মনে হলো না, তোর একবারের জন্য মনে হলো না আমার মা কত দুঃখ পাবে? তুই আমার কথা চিন্তা করিস না। এমন সময় কৃষ্ণ বলছে, ও মা, সুধা মা তো অনেকবার তোমাকে বলছে, তুমি দাও না মা, ওকে তুমি ক্ষমা করে দাও না। আজ থেকে সুধা মা ওই বনের মধ্যে একা কষ্ট গুড়াতে যাবে। তাই মা বলছে, ঠিক আছে, আমি আজকের দিনের জন্য ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু মন থেকে না রে সুধা মা, আর কোনোদিন তোকে নিজের সন্তানের মতো আর ভালোবাসতে পারবো না। তুই আমাকে এত দুঃখ দিয়ে ফেলেছিস, আমি যে ভুলতে পারবো না সুধা মা। তাই মা গৃহে চলে গেলেন, আর সুধা মা একা একা বনের মধ্যে প্রবেশ করছে। আরো মাগো 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 আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না, তুমি ছাড়া কোথায় পাবো সে হো মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো সে হো মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না মাগো। আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না, ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম তো হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝি এলো খোকা, ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম তো হতো না, চেয়ে থাকতো পথের দিকে ওই বুঝি এলো খোকা, সেই মায়ের কোনদিন শোধ করা তো যাবে না, আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে